হ্যালো গাইস, আমি এলাকা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, আমি কিসের ভিডিও নিয়ে এসেছি। এটা হলো আসাম তেজপুরে। এটা তো নতুন করে বলার কিছু নেই, তবুও আবার বলে দিলাম। এটা আসাম তেজপুরে অগ্নিগড় পার্ক বলে, এটা পাহাড়। তো এটা এখানে পার্ক আছে। তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা যারা দেখোনি অবশ্যই আসবে, এখানে দেখবে, ভালো লাগবে। দেখো, আমি প্রথমত এটা কি হচ্ছে আমি তোমাদেরকে পরে বলছি, আমার সাথে থাকা আমি পরে বলছি। প্রথমত দেখো, আমি টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নিয়ে তারপরে দেখো গেটের মধ্যে প্রবেশ করছি। তারপরে যে দেখো কতটা যে হাঁটতে হয় তোমরা দেখলে বুঝতে পারবে। যেহেতু আমরা বেশিক্ষণ হাঁটি না, অনেকটা হাঁটতে হয়, অনেক এত যে সিঁড়ি তোমরা হাঁটলে যারা যারা এসেছো তারা তো জানোই কত সিঁড়ি এখানে উঠতে হয়। যেহেতু পাহাড়ের চূড়ার মধ্যে উঠতে হবে, তো তার জন্য দেখো এক এক করে। আর এখানে দেখো একটা ঝর্ণা আছে। আমি এখানটা গেলেই উঠতে তো পারি, বাট নামতে পারি না। নামতে গিয়ে যা নাজেহাল হয়ে যায়, কারণ অল্প স্লিপ করলে নিচে এসে পড়ে যাবো। দেখো নামার সময় কি পরিস্থিতি হচ্ছে আমার। তো এই দেখো আমি আস্তে আস্তে নেমে নিচ্ছি, আর ভয়ে দেখো কি করে যাচ্ছি, কারণ পাহাড় তো। আর যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি বৃষ্টি ভাব, আমাদের এখানে বৃষ্টি ছাড়ছেই না। তো এই যে দেখো সবাই যার যার মতো ফটো তুলে নিচ্ছে, আর এখানটা আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপরে এদিক দিয়ে ক্যামেরাম্যানে ক্যামেরা করে নিয়েছে আমাদেরকে। তো আমাদের সাথে থাকো। দেখো এমনি তো সিঁড়িগুলি সমানেই, কিন্তু তাও মানে হাঁটতে গিয়ে অনেকটা প্রবলেম হয়ে যায়। উঁচুতে যেহেতু উঠতে হয়, হাঁটতে হাঁটতে মানে যারা নতুন আসবে তাদের তো পাও ব্যথা হবে, এটা 100%। কারণ আমি যখন প্রথমবার গিয়েছিলাম আমি 3 দিন উঠি নাই। এটা আমি মেয়ে থাকার কথা বলছি, আমি মেয়ে থাকতে আমি এখানে অনেকবার এসেছি। তো তখন আমি 3 দিন 4 দিন আমি উঠতে পারি না। শরীর ব্যথা এতটা পরিমাণে ব্যথা হয়ে যায়, কারণ অনেকটা সিঁড়ি ওঠানামাটা করা হয় না তো সেভাবে। তো এখানের মধ্যে যেহেতু অনেক অনেক সিঁড়ি আছে, তো তোমরা আসলে বুঝতে পারবে। আর তোমাদেরকে যে বলতে চেয়েছিলাম, এখানটা হচ্ছে লিফটের ব্যবস্থা। যারা যারা হাঁটতে পারো না বা যারা যারা চলতে ফিরতে পারো না, তো তার জন্য যে লিফটের ব্যবস্থা হচ্ছে। তো আর প্রবলেম হবে না, কারণ পাহাড়ের চূড়ায় উঠতে আর তোমাদের প্রবলেম হবে না। এখন লিফটের ব্যবস্থাও হয়ে যাচ্ছে। তো তোমরা আমার সাথে থাকো। আর এখানটা কি বলো তো, এখানটা হলো হরিহরের যুদ্ধ হচ্ছে, তো এটাই এখানে তুলে ধরেছে। তো তারপরে যে দেখো হাওয়াটা কি দিচ্ছিল গাইস, তোমরা মানে বলে বোঝাতে যাবে না, এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো যেহেতু আমরা ঘুরতে, আমি হাওয়ার মধ্যেও ঘুরতে যারা ভালোবাসে তারা যাবেই। তো এই যে দেখো, এই যে তোমাদেরকে বলেছিলাম, দেখো কতটা উপরে এটা বিল্ডিংটা। তোমাদের আগের ভিডিও একটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি নিচে ছিলাম, কারণ আমার উঠতে ভয় লাগতেছিল। তো ওরা বাপ বেটা উঠে গেছিলো। তো তারপরে না, ছেলে বলছে উঠে আসো মা। তারপর দেখো আমি দৌড়ে দৌড়ে গিয়ে উঠে পড়েছি। দেখো ফাইনালি ওখানে পৌঁছে গেলাম। এই যে দেখো কীভাবে আসছি, আর হাওয়াটা দেখলে তোমরা বুঝতে পারবে। একটা অনেক মানুষ আসলো। তো এই যে দেখো সবাই উঠে আসছে, তার জন্য আরও সাহস পেলাম। তারপরে এই যে দেখো ফাইনালি এখানে এসে পড়ছি। এটা ভিডিওতে তোমাদেরকে দিয়েই দিয়েছি। তারপর দেখো অনেক মানুষ আছে এখানটার মধ্যে। আর দেখো যেহেতু কিনারে এই বিল্ডিংটা মানে লড়তে থাকে, তার জন্য একটু ভয় লাগে। আর যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তোমরা দেখো। আর এইদিকে দেখো কত বড় নদী, এটা ব্রহ্মপুত্র নদী। তো এই যে দেখো কত মানুষ। আর এই দম্পতিদের দেখো নতুন বিবাহ হয়েছে, মানে তার জন্য দেখো রোমান্টিক করছে। আর এদিকে দেখো কত মানুষ। তো যেহেতু অনেক মানুষ ছিল, তার জন্য সাহসটাও বেড়ে গেল। আর যেহেতু সন্ধ্যা নেমে আসলো, আমরা বেশিক্ষণ থাকি না, কারণ পাহাড় এলাকা, আরও বাচ্চা কাচ্চা নিয়ে মানে স্লিপ করলে ওখানটা আমাদের পড়ে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য এই যে দেখো আমরা বেশিক্ষণ থাকি না। ওখানটার থেকে কতগুলো ফটো নিয়ে ভিডিও বানিয়ে ওখান থেকে নেমে এসেছি। কারণ এই দেখো, তবুও আমি ভয়ে ভয়ে কিনারটার মধ্যে গিয়েছি, কারণ সাহস করেছি। যতবার গিয়েছি মানে অনেক মাঝখানেই থেকেছি, কারণ কিনারটার মধ্যে ভয় লাগে, অনেকটা পরিমাণে হাওয়া দেয়। আর এই লোকটা দেখো কীভাবে পালাচ্ছে, কারণ ভিডিও করলে সবাই একটু লজ্জা পায়। তো এই যে দেখো ফাইনালি ওখান থেকে নেমে এসে আবার এখান থেকে কতগুলো ছবি তুলে তো বাড়ি আসার পালা হয়ে যাচ্ছে, সময় হয়ে গেছে। আর এখানটার মধ্যে আমার ছেলে দেখো পড়ে যেতে নিয়েছিল, মানে একটু ব্যথাও পেয়েছে, কারণ উঁচা নিচা জায়গা তো, তার জন্য একটু প্রবলেম হয়। তো বাচ্চা কাছে দৌড়াদৌড়ি করলে এমনটা হয়, একটু ব্যথা পাবেই। তো একটু পেলো। তো এখন সন্ধ্যাবেলা নেমে আসছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।